Hello everyone, welcome to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. So I guess তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর বাড়ি আসলাম and বাড়ি এসে ভাবলাম যে কিছু কেনাকাটি আছে, মাও বললো বাজার যেতে হবে। রিসেন্টলি আমাদের বাড়িতে একটা খুবই বড় অনুষ্ঠান আছে, তার জন্য অনেক কিছু শপিং করতে হবে। অ্যান্ড গাইজ প্লিজ আমার এই কথার উচ্চারণগুলো নিয়ে কোনো কিছু মন্তব্য করো না, কারণ আমি অ্যাকচুয়ালি বাংলা প্রোনাউন্সিয়েশন আমার একটু প্রবলেম আছে। সেই কারণে দেখবে যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে আমার বেঙ্গলি প্রোনাউন্সিয়েশনগুলো না অনেকটা হিন্দির মধ্যে টান আছে। ইংলিশ মিডিয়ামে পড়লে যা হয় আর কি, সেই বাচ্চাগুলো দেখবে না প্রপার বাংলা জানে, না প্রপার কোনো অন্য ভাষা জানে। যাই হোক, আমি হিন্দিটা খুব ভালো জানি, আমার অনেক হিন্দি ফ্রেন্ড ছিল। আর আমি যেখানে স্টে করি, অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে বড় হয়েছে একটা হিন্দি প্লেসেই, তো আমার হিন্দিটাই ঠিক আছে, আমার বাংলাটা খুবই খারাপ। আমি অনেক যখন ভয়েস ওভার দিই কোনো ভিডিওতে অনেকবার আমাকে ট্রাই আউট করতে হয়, লিখতে হয়, আমি ওগুলোকে রিড আউট করি। তো আমার বাংলা লেখা পড়া দুটোই খুব বাজে, তো আমার কথার টান দেখলেই তোমরা সবাই বুঝতেই পারবে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বিকেলবেলায়। সামনেই আমাদের বাড়ির সামনেই কসমো বাজার আছে। এই কসমো বাজারটা অনেক দিন ওপেন হয়েছে, বাট আমি কখনো যাইনি পার্সোনালি। তো আজকে গিয়ে দেখলাম, সিরিয়াসলি আমাকে যাইনি যে না যাওয়াটাই বেটার ছিল। একদম লো কোয়ালিটির ছাপড়া মার্কা জিনিস পাওয়া যায়, কোনো স্ট্যান্ডার্ড জিনিস নেই, খুবই মানে সস্তার মধ্যে জিনিস। আবার সস্তার মধ্যে অনেক আমরা ভালো ভালো জিনিস পাই, বাট এখানে সস্তার মধ্যে জিনিসগুলো ফেড, কোনোটা কোয়ালিটি খারাপ। তো যাই হোক, এখানে প্রচুর দেখলাম কি যে বাচ্চাদের, বড়দের, এখানে মেয়েদের অনেক কুর্তি রয়েছে, মানে মেয়েদের অনেক রকমের কালেকশন দেখলাম এখানে। এই যে এখন যেটা দেখছো এটা হচ্ছে বাচ্চাদের সেকশন। তো ওখান থেকে আমার ভাই, ওর এক্সাম আছে, তো ওখান থেকে ওর টি শার্ট কিনে, ওর টি শার্টগুলো কেনার পর চলে গেছিলাম সামনে একটা ফুচকার দোকানে। মানে ফুচকা ট্রাই করলাম, সিরিয়াসলি খুব সুন্দর খেতে। দেন আবার বাজারের পথে বেরিয়ে গেলাম। ওই যে বললাম বাড়িতে সামনেই আসছে বিশাল বড় একটা অনুষ্ঠান বাড়ি, তো সেই জন্য শপিং করতে হবে। তো তারপর চলে এলাম হচ্ছে মোহনে। অ্যান্ড আজকের গায়ে শপিংটা বেশিরভাগ আমার ভাইয়ের জন্যই, কারণ ওরই অনেক কিছু কিনতে হবে, টি শার্ট। এবার কিনতে চলে এলাম হচ্ছে পাঞ্জাবি। ওর অনেক দিন ধরে পাঞ্জাবি কেনার ইচ্ছে ছিল, তো পাচ্ছিলাম না, সে কারণে যেন পাঞ্জাবি কিনতে এখানে চলে এসেছি। ও অন্য দোকানে পাঞ্জাবিগুলো পছন্দ হচ্ছিল না, তো ফাইনালি ভাবলাম এখানে তো ভালোই পাওয়া যায়, তো এখানে যাই দেখে আসি, তারপর অন্য কোথাও যাওয়া যাবে। তো এইখানে আমরা কিছু চিকেন কারির পাঞ্জাবি দেখছিলাম, যেগুলো ওর নেওয়ার ইচ্ছে ছিল। অন্যগুলো আমি দেখিয়েছিলাম, আমরা নেবো না, এই টাইপের নেবো। অনেক ঘুরে ফেরার পর না সিরিয়াসলি অনেক জল তেষ্টা পেয়ে গেছিল, তো দেখে আমার প্রচুর জল আছে। সিরিয়াসলি গাইস এত জল তেষ্টা পেয়েছিল, আর রোদটাও এখন প্রচুর আছে। কি কালার চাস তুই? হ্যাঁ, গ্রিন এটা নিতে পারিস, কি ব্লুটা নিতে পারিস, হোয়াইট নিতে পারিস, পিঙ্ক, লাইট পিঙ্কটা নিতে পারিস, ব্লু নিতে পারিস, স্কাই ব্লু যদি আছে তো। এদের কাছে এই সমস্যা। গরমের দিনে কটনটাই ভালো, কিন্তু এটা ভালো আছে, এটা দেখতে পাবো। পিওর কটন মিক্স আছে, একটু মিক্স না থাকলে গ্লেজটা আসবে না। আবারও একটা পাঞ্জাবি নিয়ে চলে গেল এই কালারটা। তো তোমরা একটু কমেন্ট করে জানিও। আজকে ডিফেক্ট, এটা মনে হয়েছে পিন গাথা ছিল, জানি। ঠিক আছে, এখন পর তারপর দেখছি কোনটার উপরে যাচ্ছে, একটু কমেন্ট করে জানিও। কি করছে সেটা? না না, জামাই লাগছে, ভালো লাগছে কিন্তু। আমার মা কফি পাগলের জন্য কি করতে ভাই,
এইখানে হয়ে গেল ভাইয়ের বাজার, দুটো পাঞ্জাবি, বাবার একটা পাঞ্জাবি। বাপি বললাম, বাপি বললে আমি তো বুঝতে পারলাম না। পছন্দ পাঞ্জাবি এদিকে কফি হচ্ছে, কফি খাবে একটি মহিলা, তারপরে যাবে এখান থেকে গেলে। আমিও কফি নিয়েই নিলাম। এই মোহনে যারা এসে কফি খেয়েছে, আই থিঙ্ক যারা আগে খেতেও না কফি, এইখানে কফি খেয়ে কফি লাভার হয়ে গেছে। সিরিয়াসলি এদের কফিটা ভালো করে, ট্যালটেলে নয় যে দোকানে হয় না কি সার্ভিস দিলে বাজে ট্যালটেলে করে, সেরকম কিচ্ছু না, ভালো খেতে। কড়া, খুবই স্ট্রং একটা কফি। অনেকক্ষণ বাজারে বেরিয়েছে তো এরকম একটা দরকার। কফি খাওয়া ডান, এবার হচ্ছে ওপরে যাব মহিলা সেকশনে। এখানে জামদানি খুব ভালো ভালো কালেকশন এসছে, আমি আগের বারে এসেই দেখেছিলাম। এখান থেকে গাইস আমার বার্থডেতে যে শুভাশিস দিয়েছিল ব্যাগটা, এটা এখান থেকে এই কাউন্টার থেকেই নিয়ে গেছিলাম। এটা তো বাজার হয়ে গেছে, এখন শাড়ি সেকশনে এসছে। শাড়ি সেকশনে বসে দেখছি, এমনি দেখছে, শুধু কাজ নেই। এটা কাতান, এটা একটা, এটা একটা, দুটো কালারই অপশন আছে। এখন তোমাদেরকে যে শাড়িগুলো দেখানো হচ্ছে, এর আগে ক্লিপে যে শাড়িগুলো দেখলে এগুলো হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক। তো আমার এই তিনটে পরপর শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু জানিও কমেন্ট করে আমার উপর কোন শাড়িটা বেশি ভালো লাগছে, তিনটে কালার অপশনের মধ্যে কোনটা। এইগুলোর প্রাইস প্রায়, যেগুলো তোমরা পিওর নিতে চাও 5 থেকে 5.5 পড়বে, সেমি নিতে গেলে অনেক কমই আছে, আবার মিডিয়াম রেঞ্জে 3-3.5-এর মধ্যেও আছে। 3-3.5 যেগুলো দেখলে সেগুলো এর থেকে আগে ক্লিপে দেখালাম, যেগুলো হচ্ছে কোনো বর্ডার নেই সেগুলো, আর এগুলোতে পার আছে। দেখো 3টে কালার অপশন দিলাম, তো তোমরা একটু সাজেস্ট করো যে কি আমার ওপর কোন শাড়িটা বেশি ভালো লাগছে, তাহলে আমারও নিতে সুবিধা হবে। তো যাই হোক, আমাকে এখানে সবাই বলছিল এই পার্পলটা বেশি ভালো লাগছে, তো ওটাই কনফার্ম করি গাইস। তো শাড়িটা খুবই পছন্দ হয়েছিল, না নিয়ে পারলাম না। নিজের রোজগারে কিছু নেওয়া সত্যি খুব মনে একটা আনন্দ থাকে, বাট নিজের রোজগারে থেকে রক্ত জল করে টাকা যখন খুশি বেরিয়ে যায়, তার কম অ্যামাউন্ট হলে বলা যায় 5,000-এর মধ্যে বেশি অ্যামাউন্ট, তখন কিছু করার থাকে না। ওই যে একটা শাড়ি রেখে বলেছিলাম রাখতে নিয়ে যাব, হ্যাঁ হ্যাঁ, রক্তে জল করা টাকা যখন খসখসিয়ে বেরিয়ে তখন কি লাগে, যারা হয় তারাই বা জানবে। নেটই চলছে না, 5,500 টাকা বেরিয়ে গেল গাইস। ফাইনালি কিনে পর বেরিয়ে পড়লাম, কল করে 5,000 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে, চলো এবার বাড়ি যাওয়া যাক, আর কিছু না দোকানে। ভেবেছিলাম বাজার যাবো, এত টাকা যখন খসে গেছে আর যাব না, বাজার বেরোনো মানেই টাকা খসবে, কি আর করা যাবে। চলো এখানে করবো, ব্যাগটা পড়েছে। বাজার যাওয়া মানেই খরচা, আর কে কে আমার মতন আছে কিছু দেখলে ওটা খচখচেই কিনতে হবে, টাকা খসাতেই হবে, কমেন্ট করে জানা। আর শাড়িগুলো দেখলে আমি অনেকগুলো শাড়ি দেখালাম, তো তোমাদের কোনটা পছন্দ হতে জানো, আর আমি কোনটা নিলাম সেটা তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে দেখাবো, তো আমি যখন পড়বো তখন তো দেখতেই পাবে। তো চলো ব্লগটা এন্ড করবো, এবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।